কি ভুল? দান করুন। আপনি যখন দান করবেন, ৫,০০০ টাকা যখন দিলেন আপনি, তখন আপনার বেটা কটা? ওই ডাক্তার সাহেব আপনাকে বলছে আপনার বেটা কটা? ৩টা, তাই না? দান করার সময়তে ৫,০০০ দিয়ে বলবেন যে মৌলভী সাহেব আমি ডাক্তার অমুক, আমার ৩ বেটার জন্য ৫,০০০ টাকা দিচ্ছি, আমার বেটাদের জন্য দোয়া করুন। আজকে থেকে যেন এটা মাথায় থাকে, দান যখন করবেন বেটাদের জন্য করবেন, বেটিদের জন্য করবেন। কারণ আপনার বেটা যেন বুঝতে পারে যে আমার আব্বা মরণের আগ পর্যন্ত আমাদের ভালো চাওয়ার কারণে, আমাদের কল্যাণ চাওয়ার কারণে, আমরা সুখে শান্তিতে থাকবো, সেই কারণে আমার আব্বা আমাদের জন্য দান করে গেছে। আপনি মরে যাবার পরে একটা আশা করতে পারেন যে আপনার ওই বেটা একবার ভাববে যে আমার আব্বা বুড়ো বয়সে আমাদের জন্য দান করেছে রে, এত ভালোবাসতো, আমার আব্বার জন্য দান করব। কি বললাম বুঝলেন? বয়স্ক লোক যারা দান করবেন, বেটাদের জন্য করবেন, বেটিদের জন্য করবেন। ২, মায়েদেরকে বলবো, বিশেষ করে বাড়িতে যখন ভিখারি আসে, বাড়িতে যখন কোন সাইল যখন আসে চাইতে, অবশ্যই আপনি আপনার ছোট বাচ্চাকে দিয়ে ভিক্ষা পাঠাবেন, আপনি নিজে যাবেন না। কি বললাম বুঝলেন? আপনার বেটি আছে না ৪ বছরের, বাটিতে করে চাউল হোক, ৫টা টাকা হোক, তার কাছে দিয়ে বলবেন মা যাও গিয়ে ভিখারিকে দিয়ে এসো। কারণ এর থেকে তোমার বেটি শিক্ষা পাবে যে আমার মা কোনোদিন ভিখারিকে ফেরত দিত না, আমার আব্বা কোনোদিন অভাবী মানুষদের ফেরত দিত না। আস্তে 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 তোমার বেটা বেটি এগুলো শিখতে শুরু করবে। দানের ব্যাপারে তাকে আর কোনোদিন বলতে হবে না, অভাবী মানুষদের ব্যাপারে কোনোদিন ভাবিয়ে তুলতে হবে না। ঠিক বললাম না ভুল বললাম? তার মানে বোঝা যায় মাল আপনাকে বাঁচাতে পারে না। আল্লাহ বলছেন ইহসাবু আন্না মালাহু আখলাদা, পৃথিবীতে মাল কোনদিন কারো কোনো উপকার করতে পারবে না। বাদশা শাহজাহান নাম শুনেছেন? বেঁচে আছে? বেঁচে নাই। পশ্চিম বাংলার বামফ্রন্ট অর্থাৎ সিপিএম এর সব থেকে বড় নেতা ছিলেন কমরেড জ্যোতি বাবু, নাম শুনেছেন? মারা গেছেন, বেঁচে নেই। আছে? নেই। পৃথিবীর বাপুটা নেতা এক পর্যায়ে এটা বলেছে আনা রব্বুকুমুল আলা, আমি হলাম সারা পৃথিবীর আল্লাহ। নাম তার মিস্টার বেঈমান ফেরাউন। বাঁচতে পেরেছে? পারেনি। একটা কথা আপনাকে বলে রাখছি, শুনে রেখে দেন, টাকার ক্ষমতা, সম্পদ আর অর্থ, সম্পদ আর ক্ষমতা চিরস্থায়ী থাকে না। বাংলাদেশের সরকার নাম হলো তার শেখ হাসিনা, নাম আপনারা জানেন তাই না? ক্ষমতা আছে বলে আলেম ওলামাদেরকে খই মুরগির মতো, মুড়ি মুরগির মতো, যেমন ইচ্ছা ছাগল গরুর মতো টেনে নিয়ে জেলখানাতে বন্দি করে দিচ্ছে। দিচ্ছে না? অনেক সময়তে ছেড়ে দিচ্ছে, যখন ইচ্ছা ভরছে, যখন ইচ্ছা ছাড়ছে। যেখানে আজও পর্যন্ত মুসলিম কান্ট্রি হিসাবে সারা পৃথিবীর মানুষ জানে, সেই দেশের মাটিতে আজও পর্যন্ত সহিহ হাদিস এবং কোরআন বলার আলেম ওলামাদের অধিকার নেই। বাংলাদেশের সরকার হাসিনা, শুনে রাখুন, আপনি তো ছোটখাটো একজন মহিলা, 12 হাত শাড়ি পরে ঘোরেন। আপনার থেকেও সারা পৃথিবীতে জবরদস্ত এবং ক্ষমতাবান নেতা, ফেরাউনের মতো নেতা টিকতে পারেনি, নমরুদের মতো নেতা টিকতে পারেনি, শাহজাহানের মতো বাদশা টিকতে পারেনি, সেকেন্দারের মতো বাদশা টিকতে পারেনি। পৃথিবীর মাটিতে অর্থ আর ক্ষমতা বেশি দিন টিকে থাকে না। তোমার আগে টিকে ছিল খালেদা জিয়া, এখন তুমি এসেছো, তোমার ক্ষমতা দেখাতে গিয়ে হাদিস এবং কোরআনের অপমান করছো। শুনে রেখে দাও, এই ক্ষমতা বেশি দিন টেকানো যাবে না। আল্লাহ বলছেন ইহসাবু আন্না মালাহু আখলাদা, কখনোই নয়, সম্পদ মানুষকে বাঁচাতে পারে না। আল্লাহ বলছেন কাল্লা, কখনোই নয়, লায়ুম বাদান্না ফিল হুতামা, অচিরেই তোমাদেরকে হুতামা নামক জাহান্নামের ভিতরে নিক্ষেপ করা হবে।
ওমা আদরাকা মাল হুতামা, আল্লাহ নবীকে বলছেন নবী আপনি কি জানেন হুতামা নামক জাহান্নাম কেমন? আল্লাহ তাআলা তারপরে বলছেন হুতামা জাহান্নাম কেমন? নারুল্লাহিল মুকাদা, আল্লাহ বলছে এটা আমার নিজস্ব প্রজ্বলিত আগুন, আল্লাতী তাত্তালিউ আলাল আফইদা, জাহান্নামের আগুনের এত তীব্রতা যে মানুষের অন্তঃকরণ পর্যন্ত পুড়িয়ে ছাই করে দেওয়া হবে। ইন্নাকা আলাইহিম মুসাদা, এই হুতামা নামক জাহান্নামে মানুষকে বেঁধে রাখা হবে ফি আমাদিম মুমাদ্দাদা, এবং আগুনের তৈরি করা খুঁটিতে তাদেরকে জিঞ্জিল দিয়ে বেঁধে রাখা হবে যাতে তারা কেউ পালাতে না পারে। আচ্ছা বলুন তো, আল্লাহ বলছে জাহান্নামে জাহান্নামীদেরকে বেঁধে রাখা হবে, এটা কার ভাষা? কার ভাষা? আল্লাহর ভাষা। জাহান্নামীদের বেঁধে রাখা হবে। কেন বেঁধে রাখা হবে? এই আমার দিকে ফিরুন। এক, আল্লাহ যদি বলে এই তুমি এখানে দাঁড়াও, সেই লোক তার উঠে দাঁড়াতে বসতে পারবে? আল্লাহ যদি কাউকে বলে তুমি এখানে থামো, সে আর কোনোদিন এক পা হেঁটে চলতে পারবে? পারবে না। বিচার দিবসের একচ্ছত্র মালিকানার দায়িত্ব থাকবে কার? আল্লাহর। আহকামুল হাকিমিন, বিচারকের বিচারক কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহ বলছে জাহান্নামীদেরকে বেঁধে রাখবো। কেন বেঁধে রাখবে? আপনাদের গ্রামের ছেঁচড়া চোর বুঝেন? ছেঁচড়া চোর কাকে বলে? আমাদের ওখানে বলে ছেঁচকি চোর, না ছেঁচড়া চোর ওই যারা লোকের লোটা কম্বল চুরি করে, খাসির বাচ্চা ছিল একটা চুরি করে নিয়েছে, ভাঙা সাইকেল ছিল একটা চুরি করে নিয়েছে, এরা কি ছেঁচড়া ছোটখাটো চোর, তাই না? এই ছোটখাটো চোর যখন পাড়াতে ধরা পড়ে তখন গ্রামের যারা মুখিয়া আছে বা যারা পঞ্চায়েত প্রধান আছে ওরা কি করে? ওই গ্রামের ল্যাম্প পোস্টে বাঁধে, হাতগুলো বাঁধে না অনেক সময়, বেঁধে পঞ্চায়েত কি বলে, প্রধান কি বলে, বলে যে দেখি কোন বাপের বেটা আছে তোর হাত এখান থেকে খুলবে, দেখি কে আছে এখানে। এলাকার ক্ষমতাবান লোক এই ক্ষমতা দেখায় না যে দেখি তোর হাত কোন মায়ের বেটা খোলে, বলে কি বলে না? বলে। তার মানে এলাকার মুখিয়া বলে তো আপনাদের না, প্রধান না পঞ্চায়েত যাই হোক, হ্যাঁ, সে তার নিজের ক্ষমতা বোঝায়, দেখ আমার কত ক্ষমতা, তোকে বেঁধে রেখেছি, কেউ আজকে নাই মায়ের বেটা তোর এখান থেকে হাত খুলবে, এটা আমার ক্ষমতা। আল্লাহ তাআলা বলছেন খুযুহু ফাগুল্লু সুম্মা সাকিমু সাল্লু, অবশ্যই কিয়ামতের মাঠে অপরাধীদের, অত্যাচারী যারা, তাদেরকে হাতগুলো পিছন দিকে বাঁধা থাকবে। কিছুদিন আগে সারা ভারতবর্ষে লকডাউন চলেছে, আপনারা দেখেছেন না? এই লকডাউনের নাম করে আমাদের বর্তমান যিনি ভারতবর্ষের সরকার, বাবরি মসজিদটাকে ভেঙে গুড়িয়ে দিয়েছে, মানুষগুলোকে ঘরের ভিতরে ঢেকে দিয়ে। বুঝলেন না? বলছে 4 জন 5 জন এক জায়গায় জমা হবে না, পুলিশের ডান্ডা খাবে, বুঝলেন না? এই বলে মানুষকে ভয় দেখিয়ে ঘরে ঢুকিয়ে দিয়ে আর সুসুর করে বুলডুজার দিয়ে মাঝখানে বাবরি মসজিদটাকে ভেঙে গুড়িয়ে দেওয়া হলো। ক্ষমতা আছে বলে বাবরি মসজিদ ভেঙেছো, তাই না? ত্রিপুরার মাটিতে মসজিদে আগুন লাগিয়ে দিয়েছো, আসামের মাটিতে ডিটেনশন ক্যাম্প তৈরি করেছো, অজস্র নিরীহ মুসলিমদের উপর অত্যাচার করেছো। আল্লাহ তাআলা বলছেন খুযুহু ফাগুল্লু সুম্মা জাহিমু সাল্লু, এই সমস্ত অপরাধীদের হাতগুলো কিয়ামতের মাঠে এই রকম ভাবে বাঁধা থাকবে। নরেন্দ্র মোদীর হাত বাঁধা থাকবে, অমিত শাহ হাত বাঁধা থাকবে, অমুক সাহেব হাত বাঁধা থাকবে। আল্লাহ তাআলা হাত বাঁধবে মানে এটা আল্লাহ নিজের ক্ষমতা দেখাতে গিয়ে বলবে তুমি তো ছিল ভারতবর্ষের প্রধানমন্ত্রী, এই কারণে তুমি মসজিদ মাদ্রাসা ভেঙেছো, আসামের অজস্র মাদ্রাসা ভেঙে গুড়িয়ে দিয়েছো বুলডোজার দিয়ে। আজকে দেখি কোন বেটা আছে, তুমি প্রধানমন্ত্রী, তোমার হাত পিছন দিকে বাঁধা, এই হাত কে খুলতে পারে? কেউ খুলতে পারবে সেদিন? কেউ খুলতে পারবে না। আল্লাহ তাআলা নিজের ক্ষমতা দেখাবে, এই কারণে জাহান্নামীদেরকে বেঁধে রাখবে জাহান্নামের ভিতরে। আল্লাহ বলছে দেখ আমার কত পাওয়ার, কে আছে দেখি তোর হাত খুলবে কান থেকে। শুনুন একটা কথা আপনাকে বলি, আমি এখানকার নিয়ম কানুন জানি না বিহারের, তারপরেও বলছি বাংলার নিয়ম হচ্ছে আপনি যদি কোনো অপরাধ করেন সর্বপ্রথম যে কোর্টে বিচার হয় তার নাম হচ্ছে জজ কোর্ট, তাই না? জজ কোর্টে বিচার হয়। জজ কোর্টের বিচারপতি যদি বলে
যে মুমতাজুল ইসলামের ফাঁসি, এর ক্ষমা করা যাবে না, ফাঁসি। আমি আবার আপিল করতে পারি হাইকোর্টে, পারি কি পারি না? হাইকোর্টে গেলাম, গিয়ে যদি আমার বিচারের ফয়সালা হয় ফাঁসি, তাহলে আমার আরেকটা অপশন আছে, আমি সুপ্রিম কোর্টে যেতে পারবো, তাই না? সুপ্রিম কোর্ট বলে দিল মুমতাজুল ইসলাম ফাঁসি, আর একটা অপশন আছে, কি অপশন? আমি রাষ্ট্রপতির কাছে আমার প্রাণ ভিক্ষা চাইতে পারবো। রাষ্ট্রপতির কাছে বলতে পারবো, স্যার আমি একজন বড় অপরাধী, আমি অপরাধ করার কারণে আপনার দেশের সমস্ত সংবিধান, আপনার দেশের সমস্ত আইন, আপনার দেশের সমস্ত কোর্ট আমাকে নাকচ করে দিয়ে ফাঁসির রায় দিয়ে দিয়েছে, দয়া করে আপনি আমার প্রাণের ভিক্ষা দেন। আমার বাড়িতে দুটো ছোট্ট বাচ্চা আছে, আমার স্ত্রী আছে, আমার বৃদ্ধা মা আছে, আমার বৃদ্ধ আব্বা আছে, আপনি দয়া করে আমাকে একটু বাঁচান। রাষ্ট্রপতি যদি প্রাণ ভিক্ষা দেয় আমি বাঁচবো, যদি না দেয় তাহলে বাঁচার আর রাস্তা নাই। এটা দুনিয়ার অপরাধীদের সিস্টেম, সাজা পাওয়ার। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের দিনে যদি বলে একজন মানুষকে, এই তোমার অপরাধের কারণে তোমাকে জাহান্নাম যেতে হবে, আর দ্বিতীয় কোন জায়গায় আপিল করার আর সুযোগ থাকবে কি না? কোন অপশন থাকবে না। আপনার কাছে বিনীত অনুরোধ, আপনাকে আমি দুটি পাপের কথা বলেছি, এক তার নাম গীবত, দুই তার নাম হচ্ছে সম্পদ জমা করা আর গুনে গুনে রাখা, যে মাল আমাকে বাঁচাবে, কখনো বাঁচাতে পারে না। অকল্যাণ। আপনাদেরকে এইবারে যারা এখানে বসে আছেন, আপনাদের কয়েকটা কল্যাণমূলক কাজ আমি বলে দিই। এক, জান্নাতে আমরা সবাই যেতে চাই, যেতে চাই কি চাই না? চাই। এক, আল্লাহর নবীর কাছে একজন ছেলে এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ আমি জান্নাতে যাব, দয়া করে আপনি আমাকে কল্যাণকর কিছু কাজ বলে দেন, আমাকে কিছু আমল বলে দেন। হাদিসটা হলো এই, দুল্লানি আলা আমালিন ইজা আমিলতাহু ফাদাখালতুল জান্নাতা ক্বালা তা'বুদুল্লাহ ওয়ালা তুশরিক বিহি শাইআ ওয়া তুকিমুস সালাতিল মাকতুবাতা ওয়া তুতিজ যাকাতিল মাফরুজাতা ওয়া তাহুজ্জাল বাইত। একটা ছেলে এসে দয়ার নবীকে ডেকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ আপনি আমাকে এমন কিছু আমলের কথা বলে দেন যে আমলটা করলে আমি জান্নাত চলে যাব। এক নম্বরে নবী বললেন, ক্বালা তা'বুদুল্লাহ, সর্বক্ষেত্রে তুমি গোলামি করবে একমাত্র আল্লাহর। সর্বক্ষেত্রে গোলামি কার করা লাগবে? কার? আল্লাহর। রুজির মালিক কে? আল্লাহ। হায়াত মাউতের মালিক কে? আল্লাহ। সুস্থতা অসুস্থতার মালিক কে? আল্লাহ। খেতে দেওয়া ভুকায় থাকার মালিক কে? আল্লাহ। এক কথায় নবী বলেছেন, খায়রিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা, ভালো মন্দ যা কিছু হবে সব কিছু ভরসা রাখতে হবে কার উপরে? আল্লাহর উপরে ভরসা রাখতে হবে। দয়ার নবী বলছেন, তা'বুদুল্লাহ, এই তুমি যদি জান্নাত যেতে চাও সর্বপ্রথম তোমার কাজ সর্বক্ষেত্রে আল্লাহর গোলামি করবে। দুই, ওয়ালা তুশরিক বিহি শাইয়া, শিরিক করে দিও না। এই শিরিক বুঝেন? শিরিক কাকে বলে বুঝেন তো? কাকে বলে? কই দেখি বিহারের মানুষ কি বুঝেছে? শিরিক কাকে বলে বলুন একটা লোক। কে? খুব ভালো করে একদম বাংলাতে বুঝে যান, ভেতো বাংলায় গ্রাম্য ভাষায়। এক, শিরক মানে হচ্ছে আল্লাহর যে ক্ষমতা আছে, এই ক্ষমতা পৃথিবীর অন্য কারো আছে, এটা মনে করা শিরক। সহজে বুঝে যান, আল্লাহর যে ক্ষমতা আছে, এই ক্ষমতা অন্য কারো আছে, এটা মনে করা শিরক। রুজি, আমরা যতই মুসলমান মুসলমান করি, যতই আবার আহলে হাদিস করি, এই গ্রামটা আহলে হাদিস গ্রাম তো, হ্যাঁ, যতই আহলে হাদিস করি, যাই কিছু করি, আমরা কিন্তু একটা জায়গায় খুব দুর্বল, খুব দুর্বল। দোকানদারও দেখছি কিষানগঞ্জ বাজারে, মুসলমান দোকানদার, তারও দেখছি দোকানে একটা তাবিজ ঝোলানো রয়েছে, ব্যবসাতে উন্নতি হবে বলে। আছে না নাই? আছে। নতুন দোকান করেছে, ইমাম সাহেবকে গিয়ে বলছি, ইমাম সাহেব একটা তাবিজ দিয়ে দেন তো।
তা বলছে কিসের কারণে নিবে ভাই? তা বলছে দোকানে যাতে বেচা কেনাটা ভালো হয়। তা বলছে ঠিক আছে 500 টাকা দিয়ে দাও, তাবিজ দিয়ে দেবো, মারাত্মক বেচা কেনা হবে। তা 500 টাকা নিয়েছে ইমাম সাহেব, ওকে একটা তাবিজ দিয়ে দিয়েছে। ইমাম সাহেব বলে দিয়েছে যে ক্যাশ বাক্সতে রাখবে, আর না পাল্লার তলাতে চিটিয়ে দিবে আঠা দিয়ে। ও তাই করেছে। এখন ও লোকটা জিজ্ঞাসা করছে ইমাম সাহেব কেমন বেচা কেনা বাড়বে? তা বলছে পাড়ায় যে আরো 5টা দোকান আছে সব বন্ধ হয়ে যাবে আস্তে আস্তে, সব কাস্টমার তোমার দোকানে চলে আসবে, এমন ব্যবসা তোমার চলবে। তা আমি মনে মনে ভাবি পাগল তো আর গাছে ধরে না। ইমাম সাহেবের তাবিজে যদি ওর দোকানে এত বেশি বেচা কেনা হয়, তো ইমাম সাহেব কেন আজকে 3200 টাকা ইমামতি করে? ও তো মসজিদের সেক্রেটারিকে একটু তাবিজ করে নিজের বেতনটা 10,000 করে নিতে পারে, পারে কি পারে না? মানে ওর তাবিজে অন্য লোকের কাজ হয়, নিজের কাজ হয় না। কি বলছি বুঝতে পারছেন না? মানে বোকার তো সমাজে ধরে না, সব শির, বুঝলেন না? এই যে হাতে লাল সুতো, কালো সুতো, এই যে আঙুঠিতে পাথর, এসবগুলো কি সব শির। খুব সাবধানে থাকবেন, শির সব থেকে বড় গুনাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন শির করো না, জান্নাত যাবে। 3 ওয়াতুকিমুস সালাতিল মাকতুবাতা, ফরজ নামাজ, ফরজ সালাত ছেড়ে দিও না। যারা এখানে এত রাত পর্যন্ত বসে আছেন, এই আমার দিকে ফিরুন আপনারা। আপনাদেরকে এবার কয়েকটা মূল্যবান কথা বলি। আচ্ছা বলুন তো, টুপি পরা, এই যে টুপি, এটা পরা কি জানা আছে? এটা পরা কি বলুন? মাথা লাচ্ছেন যে হ্যাঁ জানি, তো বলুন। হ্যাঁ মানান, ঠিক বলেছেন। টুপি পরা সুন্নত নয়, ফরজও নয়।